সিমিলার ওয়েতে আমরা আরেকটা চার্ট তৈরি করা দেখব, সেটা হচ্ছে লাইন চার্ট। তাহলে আমরা যারা ক্রিকেট খেলা দেখি তারা জানি যে ক্রিকেটের স্কোরগুলো দেখানোর জন্য আমরা লাইন চার্ট দেখি। যদি আমি এখানে দেখি এরকম, যেখানে কিছু ওভারের নাম লিখতেছি, 5 ওভার, দেন হচ্ছে 10 ওভার, 15 ওভার, জাস্ট ওভারের 5 ওভারের রেসপেক্টে মানে গ্যাপ দিয়ে আমি একটা ওভার লিস্ট লিখতেছি। 5, 10, 15, 20, দেন 25, 30, 35, 40, 45 অ্যান্ড 50। যেহেতু 50 ওভারের আমাদের ধরতেছি আমরা ম্যাচ, 50 ওভারের ওভারগুলো লিখলাম 5 ওভারের গ্যাপ দিয়ে। দেন আমরা দুইটা কান্ট্রির ভিতরে যদি খেলা হয় সেক্ষেত্রে কোন কোন কান্ট্রি খেলবে, বাংলাদেশ, তার সাথে হয়তো বাংলাদেশের সাথে কে খেলবে, ইন্ডিয়া। ওকে, তাহলে আমরা 5 ওভারে আমাদের যে রান পার্টিকুলার দেশের রেসপেক্টে সেটা এখানে বসাবো। তাহলে 5 ওভারে বাংলাদেশ হয়তো 30 রান করছে, 10 ওভারে সে হয়তো যেটা করলো সেটা হচ্ছে 56, 15 ওভারে হয়তো 78, 20 ওভারে 90, 25-এ যে হচ্ছে 120, 30-তে 156, 35-এ হতে পারে 178, 40-তে 210, 45-এ 235 and 50 ওভারে হয়তো 260 এরকম রান করছে ধরলাম আমরা। ইন্ডিয়া হয়তো প্রথম দিকে যেটা করছে 30 ওভারে সে হয়তো 35 করে ফেলছে, নেক্সট হয়তো 67, এরপরে হয়তো সে 75, এরপরে 89 হয়তো, এখানে হয়তো 125, দেন হয়তো 150, 185, 220, 237 and 256। এই হচ্ছে তার রান। আমরা এই যে অ্যামাউন্টগুলো লেখার পরে আমরা কি করব, এগুলো প্রথমে সিলেক্ট করলাম, এই ডেটাগুলো সিলেক্ট করলাম যে আমি এই ডেটাকে একটা চার্ট আকারে দেখতে চাই। যেহেতু এভাবে দেখলে যে কেউ বুঝবে না, বাট চার্ট দেখলে কি হবে, চার্ট যেহেতু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, কেউ যদি পড়াশোনা নাও জানে সেক্ষেত্রে চার্ট দেখলে কিন্তু সে বুঝতে পারবে যে কোন দল জিতছে, তাই না? সেক্ষেত্রে আমরা চার্ট তৈরি করার জন্য সিলেক্ট করলাম, সিলেক্ট করে যাব হচ্ছে ইনসার্ট। এখন আমরা ইউজ করবো লাইন চার্ট, যে কলাম দেন লাইন একটা অপশন আছে লাইন চার্ট, এখানে ক্লিক করলাম। লাইন চার্টের ভিতরে দেখেন এখানে আবার 2D লাইন আছে, 3D লাইন আছে। লাইন চার্টের একটা টাইপ আছে এরকম যে ইন্টারসেকশন টাইপের, এই টাইপটা আমি নিব। তাহলে ক্রিকেটের রেসপেক্টে এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে এটা নিচ্ছি। দেখেন এরকম একটা চার্ট আমার সামনে চলে আসছে। রানগুলো যেহেতু দুই দলেরই খুব কাছাকাছি রান, এই জন্য একেবারে কাছাকাছি চলে আসছে। আমি একটু যদি ডিস্টেন্স বাড়াই দেই যে বাংলাদেশ একটু বেশি রানে জিতুক, 289 দিয়ে দিই, ইন্ডিয়াকে হয়তো দিয়ে দেয় আর একটু কম, 48। তাহলে দেখা যাচ্ছে যে একটু ডিফারেন্ট আছে এখানে। তাহলে এই যে দেখা যাচ্ছে সব জায়গায় কিন্তু দুই দল খুব ভালোই খেলছে, মানে খুব কাছাকাছি খেলছে, লাস্টে যে হয়তো বাংলাদেশ ভালো করছে। তাহলে এখন এই হচ্ছে একটা চার্ট, যেই চার্ট দিয়ে আমরা বোঝাচ্ছি যে 5 ওভারের ডিস্টেন্সে আসলে কাদের রান কিরকম ছিল সেটা এখানে দেখাচ্ছে। এখন আপনারা বলতেছেন যে কোনটা রান আর কোনটা মানে আমাদের ওভার, এটা বোঝানোর জন্য আমি জাস্ট এই চার্টে ক্লিক করতেছি। এখানে চার্টের আমরা বলছিলাম যে চার্টে যদি ক্লিক করি সেক্ষেত্রে এই যে চার্টের একটা অপশন আছে আমাদের, দেখেন এই যে চার্ট লেআউট, এটা আমরা আগেও দেখছিলাম। চার্ট লেআউটে যদি ক্লিক করেন এখানে অনেক ধরনের লেআউট আছে, আপনি যে কোনো একটা লেআউট যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট দেখবেন যে কোনটা আপনার ইনফরমেশন আছে। আমি যদি এটা নেই, এই যে যেটার নাম হচ্ছে লেআউট 10, এটা যদি প্রেস করি দেখেন এখানে কিছু অপশন চলে আসছে আমার। উপরে আছে টাইটেল দেওয়ার অপশন, এখানে আছে এক্সিস্ট টাইটেল, এখানে দেওয়া আছে টাইটেল। তাহলে আমি এখানে কি করব, এটা হচ্ছে আসলে আমাদের এইগুলো ছিল ওভার, তাহলে আমি এখানে লিখবো যেটা আসলে ওভার রিপ্রেজেন্ট করে, এগুলো আমাদের ওভার বোঝাচ্ছে। আর এই পাশে যেটা আছে এটা আমাদের রান বোঝাচ্ছে, রান বোঝাচ্ছে। আর এটা কিসের চার্ট, এটা হচ্ছে, এটা কিসের চার্ট হবে আমাদের, বাংলাদেশ বাংলাদেশ
ভার্সেস ইন্ডিয়া 2022, এই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার একটা ম্যাচ, এই ম্যাচের এই হচ্ছে তার রানের অবস্থা। তাহলে খুব সিম্পলি আমরা ডেটা থেকে চার্টে কনভার্ট করতে পারি।